চব্বিশে জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। আজও প্রত্যেক বাঙালির মনের মণিকোঠায় রয়েছে তার উজ্জ্বল অস্তিত্ব। এই দিনে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতেই বিশেষ আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে। এদিন অনুষ্ঠান থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত স্বনামধন্যদের পুরস্কার প্রদান করা হয়। এদিন এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন চলচ্চিত্র জগতের অনেকেই। শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ছবিতে সামগ্রিক অবদানের জন্য স্বীকৃতি পেলেন শিল্পীরা। এবছর মহানায়ক সম্মানে ভূষিত হলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। 4 দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও বিশেষ চলচ্চিত্র সম্মান পেলেন শুভাশিস মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য ও রুক্মিণী মৈত্র। এবছর মহানায়কের প্রয়াণ দিবসে বিশেষ সম্মান পেলেন নচিকেতা চক্রবর্তী। বাংলা জীবনমুখী গান মানেই সবার আগে তার কথাই মাথায় আসে। 9 দশকের তার সব গান আজও হিট। বয়স নির্বিশেষে নচিকেতা চক্রবর্তীর গান থাকে সব সময় বাঙালি শ্রোতাদের প্রিয় প্লেলিস্টে। নচিকেতা চক্রবর্তী একাধারে গায়ক, গীতিকার, সঙ্গীত পরিচালক হিসাবে মন জয় করেছেন অসংখ্য শ্রোতাদের। এদিন মঞ্চে শিল্পীর সঙ্গে মজার কথোপকথন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমার ক্ষুদ্র ভালোবাসা দিয়ে ছোট্ট করতে চাই না, কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাই। মহানায়কে ভূষিত হয়েছেন নচিকেতা। নচিকেতাকে আমি সবসময় বলি নচি নাচি নাচি। নচির গানের ছন্দে নাচে, তালে নাচে, এবং গানের সাথে প্রাণের এত সুরধারা, যা প্লাবনের মতো শ্রাবণের ধারার মাঝে জড়িয়ে পড়ার মতো। কাজে তার গান, তার বন্দিশ, তার ক্লাসিক্যাল গান আমাদের মুগ্ধ করে। কিছুদিন আগে আমরা হারিয়েছি রশিদকে। রশিদ খুব ভালো গাইতো এবং ওদের একটা দারুণ টিম ছিল। আমি নচিকে বলেছি জায়গাটা ধরতে। নচিকেতা কিন্তু দারুণ ক্লাসিক্যাল গায়ক, আপনারা অনেকেই হয়তো জানেন। তাছাড়া জীবনমুখী গান থেকে শুরু করে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে, এমনকি জয়ন্তী মঙ্গলা কালী গানে বন্দিশ থেকে শুরু করে সবটাই করে। কাজেই সে আজকেও গান গাইবে এবং মহানায়ক সম্মান তার হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য হয়েছি। আমাদের অনেক ভালোবাসা থাকবে। শুধু একটা রিকোয়েস্ট থাকবে, একটু খাওয়া দাওয়া করতে বলুন তো। একদম খায় দেয় না, দেখুন চেহারাগুলো কি হয়েছে সব। খাওয়া দাওয়াটা একটু করতে হবে। ইন্সপিরেশন আমি আমি আমার খাওয়া দাওয়া করি ঠিক মতো। আমি তো নিজে ইচ্ছে করে কমিয়েছি, কিন্তু ও কমাতে কমাতে এমন জায়গায় করেছে যে তার কোনো তুলনাই চলে না। নিজেকে তো ভালো থাকতে হবে একটু। আমি বলেছি তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাড়িতে গিয়ে আমি হানা দেবো এবারে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এদিন আরও একটি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জল্পনা ছিল আগেই, এবার আনুষ্ঠানিকভাবে সেই খবরটি নিশ্চিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে 4 থেকে 11 ডিসেম্বর। এবছর চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন পদে থাকছেন না রাজ চক্রবর্তী। সিনেমার পার্বণের চেয়ারপারসন রূপে দেখা যাবে গৌতম ঘোষকে। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পাওয়া যাবে কো চেয়ারম্যান হিসেবে। ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে 4 ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর। এখন থেকে ডায়েরিতে নোট করে নেবেন, কারণ 11ই ডিসেম্বর, 4 ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর। এবারে রাজ তুমিও আছো ওখানে। গৌতম ঘোষকে চেয়ারম্যান করালো প্রসেনজিৎ, তাই তো? এই না, তোমাদের সাথে কথা বলে করেছি আমি। আর প্রসেনজিৎ হচ্ছে কো চেয়ারম্যান, এবং ওদের নেতৃত্বে একটা পুরো কমিটি ওরা নিজেরাই ঠিক করবে, করে ওরা ওদের কাজ শুরু করে দেবে, যাতে ফিল্ম ফেস্টিভ্যালটা খুব ভালো করে আমরা করতে পারি। এবং আপনারা দেখেছেন প্রতিবারই ফিল্ম ফেস্টিভ্যাল একটা নতুনত্ব নিয়ে আসে। এর মধ্যে পুজোও আছে। পুজোর ক্লাবের মিটিংগুলো অলরেডি আমাদের হয়ে গেছে। উল্লেখ্য, এই অনুষ্ঠান শুরু হওয়ার কিছু আগেই ধনধান্য অডিটোরিয়ামে লোহার তোরণ ভেঙে পড়ে আহত হন একাধিক দর্শক, যাদের মধ্যে 2 জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তড়িঘড়ি করে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক বলেই জানা গিয়েছে।
ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।